দুটি মরদেহ পুলিশের সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে তারা তাদের হস্তগত করছে। আপনারা দেখছেন যে মরদেহ দুটি পড়ে আছে, যে গাড়িটি, এই গাড়ি থেকেই মরদেহ দুটিকে উদ্ধার করা হয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ এবং পুলিশের সিআইডির যে ক্রাইম সিন ইউনিট, সিআইডির বিশেষ যে টিম, এই টিম এখান থেকে আলামত উদ্ধার করছে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মেডিকেলের নিচে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটি, সেই জায়গাটিতে এই গাড়ি থেকেই এই মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে এখানে মরদেহ দুটি ফুলে গিয়েছে, একদমই পেট ফুলে গিয়েছে, গন্ধ বের হয়েছে। এই অবস্থায় পুলিশের যে বিশেষ ইউনিট তারা এই মরদেহ এখান থেকে তাদের গাড়ি থেকে বের করেছেন এবং তারা এগুলো নিয়ে যাচ্ছেন। সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে তারা এখানে নমুনা সংগ্রহ করছে। আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে যে পুলিশের বিশেষ ইউনিট, সিআইডির বিশেষ যে ক্রাইম সিন ইউনিট, তারা এই মরদেহগুলো তাদের হেফাজতে নিচ্ছেন এবং সেগুলো তাদের যে বিশেষ প্যাকেট রয়েছে সেটিতে ভরে এটি নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে তারা আর জীবিত নেই, তখনই আমি আমার কর্তৃপক্ষকে জানাইছি। এর চার না, আমি গাড়ি তো আর হাতি দিইনি, আমি জাস্ট দরজা খুলছি, আওয়াজ দিছি, পাইনি, না পর আমার অথরিটি জানছি। এরপরে পুলিশ চলে আসে, এরপর তো আমার কাছে যাওয়ার সুযোগই নেই। সকাল 5:45। জি, গাড়ির পিছনে কেউ ছিল না, কিন্তু আপনি যখন গাড়িটি দেখতে পান তখন পিছনে তাদেরকে পান, এরকম? হ্যাঁ, পিছনে একটা লাশ আর একটা হলো সেকেন্ড সিটারে একটা লাশ শোয়ানো। তখন কি আপনি গাড়ি খোলার পর দুর্গন্ধ বা না, নিচে এমনিতেই দুর্গন্ধ, আপনার গেলেই দেখতে পারবেন, নিচে এমনিতেই দুর্গন্ধ, কারণ আমার পুরো হাসপাতালের বর্জ্যতা রিসাইকেলিংটা হয় ওই ফ্লোরটায়। না, সেটাও আমি জানি না, কারণ এই গাড়ি আমাদের পরিচিত না, বাইরের রুগীর গাড়ি। জি, না না, শুধু পেশেন্টের গাড়ি নিয়ে আসলে যদি স্পেস থাকে। আমার নিচে ক্যাপাসিটি হলো 8টা প্রাইভেট কার আমি রাখতে পারি, তাও ছোট গাড়িও। আপনার যে নোয়া বা এই ধরনের কোনো গাড়ি রাখতে পারি না, মানে ছোটো নর্মাল যে প্রাইভেট আছে, যেমন টয়োটা করোলা, এলিয়ান, একজিও, এই রকম যে নিচে গাড়িগুলি আছে বা ফিল্ডার, এই গাড়িগুলি ছোট গাড়ি আমি 8টা গাড়ি রাখতে পারি। এর ভিতরে আমার এখানে হসপিটালেরই ডাক্তারদের গাড়ি আছে 4 থেকে 5টা। তো বাইরের রুগীর গাড়ি আসলে আমি 2 থেকে 3টা গাড়ি স্পেস দিতে পারি, এর বেশি না। তো মূলত এই কারণেই আমাকে মাঝে মধ্যে নামতে হয়, যে গাড়ি আমি আসলে আর নিচে নামাইতে পারবো কিনা। জি 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 জি, এখন সেটা বের হয়ে আসবে তদন্তে হয়তো। আমি এখানে 10 মাস যাবত আছি। জি, হ্যাঁ, ওনার নাম হলো সিকিউরিটি সুপারভাইজার সুভাষ বড়ুয়া। উনি অলরেডি পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছেন। না, আমি ওইভাবে আসলে দেখি না, আমি জাস্ট যখন আমি দেখলাম যে ডাকার পরে কোনো সাড়া পাচ্ছি না এবং তার কপালে ফোসকা এতটুকু দেখার পরে আমি আর কোনো কেনে না, আমি সেটা বলতে পারবো না, সরি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি অত্র প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত। দুজনে কি ছেলে বা মেয়ে? ছেলে, দুজনই ছেলে। ঠিক আছে।